হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস ইকালস টু টাইপ, গ্রেটার ইকালস টু টাইপ দুটো শিখবো, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা মেনলি যে কোনো একটা ইউজ করব, সেটা লেস ইকালস টু টাইপটাই ইউজ করব। এটার মানে এটা কারণটা কি সেটা সব অঙ্ক করার সময় যখন আমরা মেন কোর্সে ঢুকবো স্ট্যাটিস্টিক্সের, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে মিন, মিডিয়ান, মোড এই সব জিনিসগুলো বার করব, তখন আমরা বুঝতে পারবো যে লেস ইকালস টু টাইপ বা গ্রেটার ইকালস টু টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জানার প্রয়োজনীয়তা কোথায়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে কি, সেইটা খুব সিম্পল জিনিস বলে দিচ্ছি আমি। দেখো, যেটুকু বলবো শুধু সেইটুকুই শুনবে। ধরো একটা আমি ফ্রিকোয়েন্সি টেবিল নিচ্ছি, একটা ফ্রিকোয়েন্সি টেবিল নিচ্ছি। দেখো, এখানে ধরো এরকম টাইপের আছে। এটা ধরো ফ্রিকোয়েন্সি 2 এর ফ্রিকোয়েন্সি 3, এটা 2, এটা 1, এটা 0, 0 না, ধরো 3, 6 বা 1, 2, 4। আচ্ছা দেখো, এখানে ফ্রিকোয়েন্সিগুলো না একটা নির্দিষ্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো নেই। দেখো 3, তারপরে আবার 2, আবার 1, কমছে, নো প্রবলেম। আবার দেখো বেড়ে গেল 3। যদি জাস্ট কমতে থাকতো বা জাস্ট বাড়তে থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। সেই জন্য কি করা হচ্ছে, দেখো এখানে এদের আগে যোগ করে ফেলি। যদিও এটা এর সাথে রিলেটেড নয়, তাও আমি দেখাবো জিনিসটা কি হচ্ছে। প্রথমে এটা 3 লিখলাম, আমরা কি করব, নিচের দিকে যোগ করতে থাকবো। অর্থাৎ 3 হলো, 3-এর সাথে 2 যোগ করে 5, 5-এর সাথে 1 যোগ করে 6, 6-এর সাথে 3 যোগ করে 9, 9-এর সাথে 4 যোগ করে 13। অর্থাৎ এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3-এর কত না 5, 6-এর কত 13। অর্থাৎ দেখো এখানে ফ্রিকোয়েন্সিগুলো ক্রমশ বাড়ছে। এখানে যদি করি, এখানে নিচ থেকে প্লাস হবে। এখানে ধরো 4, 4টা লিখলাম। তারপর ধরো 4 3 7, তারপর 4 যুক্ত 3 যুক্ত 1 মানে 7 যুক্ত 1 8, 8 যুক্ত 2 10, 10 যুক্ত 3 13। ঠিক দেখো, এইটা আর এইটা সেম, এখানেও দেখো যোগ করে তুমি 13 পাবে। আর 8 2 10 3 13। এই যে জিনিসটা টোটাল ফ্রিকোয়েন্সি আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এগুলো সবসময় সেম হবে। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। সাপোজ ধরো এরকম আছে, গ্রুপ ফ্রিকোয়েন্সি, তোর গ্রুপ ফ্রিকোয়েন্সি, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি, ধরো 1 থেকে 10, 11 থেকে 20। এবার গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা টেবিলের দেখাচ্ছি। 21 থেকে 30, 31 থেকে 40। এর ফ্রিকোয়েন্সি 1 2 10 4। আমি কি করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস ইকালস টু টাইপ বার করব। প্রথমে 1 লিখে দিলাম,
একের সঙ্গে 2 যোগ করব, এরপর 1 2 10 মানে 10 দিয়ে এই তিনটে যোগ করা আর এইটার সাথে 10 যোগ করা একই ব্যাপার, মানে 12। এবার এই চারটে যোগ হবে, 1 যুক্ত 2 যুক্ত 10 যুক্ত 4 সমান এইটা বার করা আর 12 সাথে 4 যোগ করা একই ব্যাপার 16। ঠিক একইভাবে এদিকে 4 হবে, 4-এর সঙ্গে 10 14, তার সঙ্গে 2 16, তার সঙ্গে 1, আমি কি যোগ বিয়োগ ভুল করলাম? 1 2 1 3 ভুল করেছি, 2 1 3, 2 1 3 হয়, 3 10 13 হয়, 13-র সঙ্গে 4 17 হয়। এবার দেখো এই দিক দিয়ে যা হবে এই দিক দিয়ে সেম হবে, 1 2 3, 3 10 13, 13 4 17, ওকে 4 4 10 14, 14 2 16, 16 1 17, ওকে। এই ম্যাক্সিমামটা সবসময় সেম হবে, আর এখানে সামেশনটা কি হবে ওটাই হবে। এই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল, এই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল, লেস ইকুয়ালস টু টাইপ আর গ্রেটার ইকুয়ালস টু টাইপ। এবার কথা হচ্ছে তুমি যে কোনো একটা, আমরা সাধারণত এই গ্রেটার ইকুয়ালস টু টাইপ ইউজ করব। এবার বলি এটা আমরা কেন জানছি, এতক্ষণ তো ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছিল, তা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এরকম যোগ করে করে ফ্রিকোয়েন্সি টেবিল আলাদা একটা বার করার কি দরকার? না দেখো কিছু অঙ্কের ক্ষেত্রে তুমি দেখতে পাবে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে ফ্রিকোয়েন্সিগুলোকে, সেক্ষেত্রে এখানে তো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিক্রিজিং অর্ডারে নেই, অ্যাসেন্ডিং বা ডিক্রিজিং যে কোনো একটা ভাবে সাজালেই হলো, কিন্তু এখানে তো তা নেই। আমি কৃত্রিমভাবে এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে বানিয়ে নিচ্ছি। লেস ইকুয়ালস টু টাইম মানে কি দেখো 1 লেস ইকুয়ালস টু 3 লেস ইকুয়ালস টু 13 লেস ইকুয়ালস টু 17, এইভাবে সাজিয়ে নিলাম। এবার আমি অঙ্কটা এই টেবিল দেখে করব, এই যে মেন ফ্রিকোয়েন্সি টেবিল এইটার দিকে তাকাবো না। এতে কি হবে, কাজটা করতে সুবিধা হবে। যখন ধরো অনেক ডেটা, তখন আমরা জাস্ট এইটার সঙ্গে এইটার সাথে এটা যোগ করে করে একটা লেস ইকুয়ালস টু টাইপ ফ্রিকোয়েন্সি টেবিল বানিয়ে নিতে পারবো। তখন আমাকে লক্ষ্য করে করে দেখতে হবে না যে কোনটার পরে কি ভ্যালু আছে ফ্রিকোয়েন্সিতে। এটাই এই কারণেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জানতে হয়। এখানে তোমাদের অনেক বড় বড় অঙ্ক আছে, মানে কোয়েশ্চেনগুলো বড়, অ্যান্সারগুলো ছোট। তোমাদের যদি এরকম করাই, ধরো একটা কোয়েশ্চেন করাচ্ছি, তোমাকে একটা ডেটা দিয়ে দিয়েছে টেবিল, বলেছে in the following group, in the following data table class frequency 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 10, 2 4 4 6, 2 4 4 6 6 8, 6 থেকে 8 আর 8 থেকে 10, এরকম দিয়েছে। তবে বলছে দ্য ক্লাস ফ্রিকোয়েন্সি বার করতে বলছে। এর ক্লাস ফ্রিকোয়েন্সি কি হবে না 3 হবে। তারপর বলছে দ্য টু ক্লাস লিমিটস, লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট,
এটা 2, এটা 4। ক্লাস বাউন্ডারিজ, তাহলে তার আগে ডি বার করতে হবে। ডি মানে হচ্ছে আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট বাই 2, 4 মাইনাস 2 বাই 2 সমান কি হবে 2। তাহলে এটা এখানে করে নিচ্ছি, ডি সমান 4 মাইনাস 2 বাই 2 সমান 2 বাই 2 1। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি আপার ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি মানে হচ্ছে 2 মাইনাস 1 সমান 1, আর এটা 4 প্লাস 1 সমান 5। এরপর কি আছে, ওয়াইট বা সাইজ সমান কি লোয়ার ক্লাস লিমিট মাইনাস আপার ক্লাস লিমিট, 4 মাইনাস 2 সমান 2। আর নিশ্চয়ই ক্লাস মার্ক ক্লাস মার্ক খুব গেঞ্জি হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি ব্ল্যাক কালিটা ভরতে হবে। আচ্ছা, 4-6 ক্ষেত্রে বার করব। 4-6 ক্ষেত্রে ক্লাস কি ছিল, ক্লাস ফ্রিকোয়েন্সি এখানে কত 2, এখানে লোয়ার ক্লাস লিমিট 4, আপার ক্লাস লিমিট 6, লোয়ার ক্লাস বাউন্ডারি 4 মাইনাস 1 সমান 3, এখানে 6 প্লাস 1 সমান 7, সাইজ 6 মাইনাস 4 সমান 2। ক্লাস মার্ক কি হবে, ক্লাস মার্ক এটার ক্ষেত্রে তো বার করলাম না, আচ্ছা যাই হোক 4 প্লাস 6 বাই 2 মানে 2, 4 6 10 বাই 2 5, আর এখানে 2 প্লাস 4 বাই 2 মানে 3, অর্থাৎ লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট বাই 2 করো। তাহলে 8-10 ক্ষেত্রে কি হবে, এরকম বলেছে আর কি, আমি শুধু লাস্টেরটা দেখাচ্ছি। 8-10 ক্ষেত্রে কি হবে না, লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট বাই 2, তাহলে 18 বাই 2 মানে 9 এরকম। এরপর বলেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো কিউমুলেটিভ তাহলে কি হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমাদেরকে তো আবার বুঝতে পারবে না, যেমন দেখিয়েছি ওইভাবেই দেখাতে হবে। দেখো ক্লাস ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2 4, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10। তিন 3 দিয়ে 5, 5 থেকে 6, 6 4 10, এটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে 2 থেকে 4 তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 3, 4 থেকে 6 যে এই ইন্টারভ্যালটা আছে, ইন্টারভ্যাল ক্লাসটা আছে, ক্লাস ইন্টারভ্যালটা আছে, তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5। এইভাবে তোমাদের বার করতে হবে। এটা চলো ফুল কোশ্চেন একটা, আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা দেখি এই ধরনের যদি এক্সাম্পল করা যায় তো করব, আদারওয়াইজ তো একই ব্যাপার, একই জিনিস হচ্ছে, যদি হয় তো হবে, আদারওয়াইজ আমরা এর যে মেন পার্ট সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ মিন মিডিয়ান মোড সেটাই চলে যাব। তো আজকে এই অবধি থাকলো, টাটা।